আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের এইচএমআই ডিজাইনকে কিভাবে পিসি সিস্টেমের ডিজাইনে কনভার্ট করি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই পিসি সিস্টেমের স্ক্যাডা ডিজাইনটা আমাদের স্মার্টফোন থেকে কিভাবে আমরা কন্ট্রোল করব। তো চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো শুরুতেই আমরা আমাদের পিসি সিস্টেমের রান টাইম সেটিংসে যাব। রান টাইম সেটিংসে গিয়ে আমরা জেনারেলের নিচে যে সার্ভিস অপশনটা আছে সার্ভিসে যাব। এখানে গিয়ে আমরা আমাদের স্টার্ট স্মার্ট সার্ভার এটা থেকে ওকে করে দেব। রিমোট কন্ট্রোল অপশনে একটা টিক চিহ্ন থাকবে যেখানে আমাদের স্মার্ট সার্ভার এটা থেকে আমরা টিক দিয়ে দেবো। এরপরে আমরা আমাদের যে এইচএমআই সিমুলেশনটা আছে এটা আগে আমরা রান করে দেব। তো এইচএমআই সিমুলেশনটা রান করার সময় দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কম্পাইল হচ্ছে। তো কম্পাইল হওয়া শেষ হলেই আমাদের সিমুলেশনটা স্টার্ট হয়ে যাবে। তো যখনই আমাদের সিমুলেশন শেষ হয়ে যাবে তখনই আমাদের যে টাস্ক বার, উইন্ডোজের যে টাস্ক বারটা আছে সেই টাস্ক বারে একটা আইকন আসবে। তো আমি যদি ঠিক মিনিমাইজ করে দেখাই, মিনিমাইজ করে যদি আমাদের টাস্ক বারে যাই, তো টাস্ক বারে গিয়ে দেখতেছেন একটা আইকন চলে আসছে। আমরা এই আইকনটাতে দেখতে পাচ্ছি আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে। সো আমরা এই আইপি অ্যাড্রেসটাকে একটু মনে রাখবো, কারণ এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা আমাদের স্মার্টফোন থেকে আমাদের এই পিসি সিস্টেমকে আমরা কন্ট্রোল করব। তো আমরা এই আইকনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করালেই দেখতে পারবেন আমাদের কাছে একটা পাসওয়ার্ডের অপশন আছে। তো এই পাসওয়ার্ড অপশনে গিয়ে আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এই পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো দিবেন, এখানে কোনো সমস্যা নেই। তবে ভিউ অনলিতে কোনো ক্লিক করবেন না। ভিউ অনলিতে ক্লিক করলে শুধুমাত্র দেখতে পারবেন কিন্তু কোনো কন্ট্রোল করতে পারবেন না। তাই আমরা এই ভিউ অনলিতে কোনো ক্লিক করব না। আর এখানে গিয়ে আমরা অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিয়ে ওকে করলাম। আমাদের পিসিতে সব কাজ হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের স্মার্টফোনে। স্মার্টফোনে গিয়ে আমরা একটা সফটওয়্যার ইউজ করব যেটা হচ্ছে সিমেন্সের নিজস্ব সফটওয়্যার। তো এই জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা স্মার্ট ক্লায়েন্ট লিখে সার্চ দেব। তবে এই স্মার্টের এটা @ নামে টাইপ করব। তবে দেখতেই পাচ্ছেন এই সফটওয়্যারটা আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল নেই। তাই আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। তো যেহেতু আমার এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করব না। আপনারা এখানে গুগল ক্রোমে গিয়ে স্মার্ট ক্লায়েন্ট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখন যদি আমরা সফটওয়্যারে চলে আসি, সফটওয়্যারে চলে আসলেই দেখতে পারবেন যে আমাদের একটা ডিভাইস স্ক্যান নামের অপশন ছিল। এখানে গিয়ে যদি আমরা রান করি তো দেখতে পারবেন আমাদের যে আইপি অ্যাড্রেসটা ছিল, যেটা আমি আগেই বলেছিলাম মনে রাখতে, ওই আইপি অ্যাড্রেসটা এখানে শো করবে। তো আমরা যখন সার্চ দিলাম আমাদের আইপি অ্যাড্রেসটা সার্চ হচ্ছে। তো যখনই আইপি অ্যাড্রেসে চলে আসবে এটার উপর ক্লিক করে কানেক্ট অপশনে চাপ দেবেন এবং আগে যে পাসওয়ার্ডটা আপনারা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটাতে ওকে দেওয়ার সাথে সাথেই আপনাদের পিসির স্ক্রিনটা আপনাদের ফোনে চলে আসবে। তো পিসি স্ক্রিন যখন ফোনে চলে আসবে তখনই আপনারা করতে পারবেন কি, আমরা যে পিসিতে যে ডিজাইনটা করা ছিল স্ক্যাডার, সেই ডিজাইনটাকে আপনারা ফুললি কন্ট্রোল করতে পারবেন এবং মনিটরও করতে পারবেন। তো আমি যেটা জুম করে নেই তা দেখতেই পারতেছেন আমরা যে স্ক্রিনগুলো অ্যাড করছিলাম, ফার্স্টেরটা আমাদের হোম স্ক্রিন ছিল, পর অপারেটর স্ক্রিন ছিল, তারপর একটা এন্ড স্ক্রিন করছিলাম। তো এখন যদি আমরা অপারেটর স্ক্রিনে চলে যাই ফোন থেকেই, তো দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ডিজাইনটা এখানে রেডি হয়ে চলে আসছে। আমরা যদি স্টার্ট দিই দেখতেই পাচ্ছেন আমাদের কনভেয়ার মোটর স্টার্ট হয়ে গেছে। আমাদের অ্যালাইনমেন্ট ওকে আছে, সব কিছুই শো করতেছে, যেগুলো আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম। আমরা এগুলো পিসিতে কন্ট্রোল করেছিলাম। তো এখন আমরা এগুলো কন্ট্রোল করতেছি আমাদের স্মার্টফোন দিয়ে। তো আমি যদি স্টপ দিলাম আমাদের সিস্টেম স্টপ হয়ে গেল। আবার যদি স্টার্ট দেয় আমাদের সিস্টেম আবার স্টার্ট হয়ে যাবে। আবার যদি আমাদের কোনো অ্যালাইনমেন্টে ইরর হয়, লিমিট সুইচ হিট করার কারণে অ্যালাইনমেন্টে ইরর হলে আমাদের এই অ্যালাইনমেন্টে ইররও দেখাচ্ছে। আবার যদি আমি রিসেট করি, রিসেট করলে আমাদের এই অ্যালাইনমেন্টের ইররটা আবার চলেও যাবে। তার মানে বোঝাই গেল আমাদের ফুললি ফাংশনাল স্ক্যাডা সিস্টেমটা আমাদের স্মার্টফোনে চলে আসছে। তো এই ছিল আজকের মতো এই ভিডিওতে। তো এরকম আরও মজাদার এক্সপেরিমেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন। তো আজকের মতো এইটুকুই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।